আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নিব। জাতীয় সংসদে নিজের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান, প্রশ্নপত্র, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পাশের আগে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তার ব্যক্তিগত মন্তব্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি দাবি করেন, কাউকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য তিনি করেননি। মন্ত্রীর এই বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার দুঃখ প্রকাশকে স্বাগত জানান। এরপর তিনি এইচএসসি পরীক্ষা নিয়ে চলমান বিতর্কের বিষয়েও কথা বলেন। শিক্ষামন্ত্রীর ভাষ্য, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার দিন ভারী বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী ভিজে কেন্দ্রে পৌঁছায়। এতে তারা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেনি বলে অসংখ্য অভিযোগ আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো জানান, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার পরীক্ষা আগে স্থগিত করা হয়েছিল। তাই নতুন প্রশ্নপত্রের সেট ব্যবহার করে এই 3টি বিষয়ের পরীক্ষাও একই সময় পুনরায় নেওয়া হবে। এদিকে সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, আবহাওয়ার পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন পরীক্ষা 1 বা 2 দিন পিছিয়ে দেওয়া হলো না? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর আগে সরকার সারা দেশের প্রশাসন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়াবিদদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল। বিকেল 5টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছিল। সেই কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সকালে হঠাৎ পরিস্থিতির অবনতি ঘটে। কুমিল্লা সরকারি কলেজের মাঠ পানিতে তলিয়ে গেলে দ্রুত পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। আর কুমিল্লা মহিলা কলেজে ভেজা পোশাকে আসা এক পরীক্ষার্থীকে শুকনো কাপড়ের ব্যবস্থা করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয় বলেও জানান শিক্ষামন্ত্রী।